হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিয়েছি। আজ রান্নাবান্না নেই, তো আমাদের কালী পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানেও যাব, তার জন্য রান্নার ছুটি। তো সেই ব্লগে কিন্তু এটাতেও দেখতে পাবে। তো যাই হোক, চলো তাহলে রেডি হয়ে নিয়েছিলাম, বর এসেছে, আর আমি কথাগুলো বলেছিলাম কিন্তু মিউট করে দিতে হয়েছে, কারণ মাইক চলছে একদম বাড়ির পাশেই, যেহেতু পুজোটা হচ্ছে না, সেই জন্য একদম আমার কথাটা কম শোনা যাচ্ছে, তার জন্য আর কি মিউট করে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। তারপরে দেখো, দোকানে চলে আসলাম। তো দোকানে আসলাম হচ্ছে এই যে একটা ঘড়ির দোকানে। তো কেন এসেছি বলো তো? একটা ঘড়ি কিনবো, তার জন্য এসেছি। তো বাজার থেকে কাজ সেরে চলে এসে তারপর দেখো, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাব পুজো বাড়ির জন্য। তো এই একটু আগেই মাত্র ঠাকুর আসলো, তো তার জন্য দেখো বাড়ির সবাই যাচ্ছি, শুধুমাত্র আমার বর যায় না। তারপর আমরা সবাই কিন্তু যাচ্ছি। তো এই যে দেখো, এই একটা সবুজ কালার শাড়ি পরেছে, আর তার সঙ্গে কিছু গোল্ড জুয়েলারি পরেছে, আর একদম সিম্পলভাবেই সেই, কারণ প্রচুর গরম, তার জন্যই গিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, আমার ফুল লুক। তো শাড়িটা আজকে কিন্তু আমি নিজেই পরেছি, অন্যান্য দিন ননদের কাছে যাই, কিন্তু আজকে আর যাওয়া হয় না, নিজেই ঘরেতে যেরকমটা পেরেছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমার ছেলেকেও ওদিকে রেডি করে দিয়েছি, ওকেও একটা দেখো হালকা মতো গেঞ্জি পরিয়ে দিয়েছি, কারণ বলো তো বাইরে খুব গরম পড়েছে, সেই জন্য আর কি। তো আমি এখন দেখো বাইরে দাঁড়িয়ে আছি মায়ের জন্য। তো মা আর কি বেরোচ্ছে, মা এলেই আর কি আমরা একসঙ্গে বেরিয়ে পড়ব। তো বাড়ি থেকে বেরিয়েই একদম আমাদের সামনেই আর কি পুজো বাড়িটা হচ্ছে, একদমই হাঁটতে হবে না, 1 মিনিটও লাগবে না কিন্তু আমাদের। তো দেখো বেরিয়েই দেখো চলে আসলাম। তো প্রথমেই এসে মাকে দেখে নিলাম, আর মাকে দেখে মনটা একদমই শান্ত হয়ে গেল, মানে এত সুন্দর লাগছে মাকে, কি বলবো তোমাদের। তো তারপর দেখো মা ওদিকে গেল, মায়ের কাছে একটু মোমবাতি, ধূপ মোমবাতি জেলে দিতে, আমি এই দিকটা আর কি দাঁড়িয়ে আছি। তারপর ওদিক দিয়ে চলে আসলাম, ছেলে আর আমি। এদিকে দেখো আর কি স্টলে দিয়েছিল এদিকে ঠান্ডা, আর তার সঙ্গে দিয়েছিল আইসক্রিম। তো প্রথমে আমি একটু ঠান্ডাটা নিয়ে নিলাম। তো আমার ছেলেকে প্রথমে এই যে সাদা কালার স্প্রাইটটা দিলাম, কিন্তু ওর পছন্দ নয়, ও ব্ল্যাক কালারটাই নেবে, তো সেই জন্য ওটা রেখে ওকে চেঞ্জ করে আবার দিলাম। আর আমার ছেলে আইসক্রিম বলো, এই ঠান্ডা জাতীয় জিনিস এত মানে খেতে পছন্দ করে, খুব একটা দিই না, কারণ কি বলো তো, খুব বেশি খেলেই কিন্তু ওর সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগাটা ধরে নেয়, তো সেই জন্য খুব একটা দিই না। কিন্তু কি বলো তো, একদমই শুনতে চাইছি না। তো তারপর দেখো এদিকটা চলে আসলাম, আর এখানে মা শীতলাকে একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি। এটা কিন্তু সকালবেলাতে কিন্তু পুজোটা হয়ে গিয়েছিল। তো তারপর ওদিক দিয়ে ঘুরে এসে আমি এখন চলে আসলাম খাবার জায়গায়। এখানে প্রথমে খেয়ে নেবো, কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো, প্রায় তখন বাজে 10টা কিন্তু আর কি বেজে গিয়েছিল আমাদের খেতে করতে বসতে। আর এদিকে একটা দেখতেই পাচ্ছ পাশে চেয়ারে রেখে দিয়েছি, কারণ এটা মা বসবে, তার জন্য আমি মায়ের আর জন্য আর কি অপেক্ষা করছি, বারবার খালি দেখছিলাম। তো ফাইনালি চলে এসেছে মা। আর এদিকে দেখো মেনুতে এই ছিল, তো তোমরা একটু দেখে নেবে। আর এই মেনু কার্ডটা অমনি সঙ্গে সঙ্গে আমার ছেলে তুলে নিল, কারণ কি জন্য তুললো তোমাদের বলি। ওখানে যে ছিল মায়ের মুখ আর কি, একটা কালী ঠাকুরের মুখ আঁকা আছে না, তার জন্যই কিন্তু ও নিয়েছিল। তো তারপর দেখো এদিকে চলে আসলো। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন লাস্টে চলে এসেছে কিন্তু মিষ্টি। তো মিষ্টিটা প্রথমে খেয়ে নেবো, আর রান্নাবান্না কিন্তু আমার সব কিছুই কিন্তু ভালো লেগেছে, আর আমার ছেলেও এদিকে মিষ্টি খাচ্ছিলো। তো তারপর দেখো ওখান থেকে ঘুরে এসে এখনই মাত্র পুজো মনে হয় শুরু হবে আর কি। তো তারপর বাড়ি চলে এসেছি, আইসক্রিমের স্টল থেকে আইসক্রিমটা তখন আর খাইনি, একেবারে গিয়ে লাস্টে দেখো এই চকলেট ফ্লেভারেরটাই পেয়েছি, তো এটাই এখন খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে নেবার পর এখন দেখছো ঘড়িতে বাজে 11টা 10, এখনও আমি কিন্তু চেঞ্জ করিনি। প্রথমে বাড়ি এসে আর কি একটু ইনস্টাগ্রামে রিলস বানালাম, তারপরেই গিয়ে কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপর চলে আসি তার পরের দিনে, মানে হচ্ছে এটা বৃহস্পতিবার। তো রান্না হয়েছিল ডাল, আর এদিকে হয়েছিল ভাজাভুজি, মানে নিরামিষ রান্না হয়েছিল। আমাদের তো যেহেতু নিরামিষ হয় তার জন্য। আর এখানে ছিল কিন্তু উচ্ছে ভাজা, পাকা উচ্ছে ছিল এগুলো, আর ওখানে ছিল ভাত। আর এদিকে আমার সঙ্গে করেও চলে এসেছে আমার ছেলে, ওকে এই যে দেখো একটা বড় লেবু নিয়ে এসেছে, ওই লেবুটা ওর ভাতে দিতে হবে, তার জন্যই চলে এসেছে। তো তারপর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন খেয়ে উঠে দেখো এদিকে প্রসাদ দিয়ে গেছে হচ্ছে পুজো বাড়ি থেকে, মানে কালকে যে মায়ের পুজো হয়েছিল শুধু সেখান থেকেই প্রসাদটা দিয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো আসার পর মাত্র একটু প্রথমে আইসক্রিম খেয়ে নেবো, তো ফ্রিজে আইসক্রিম রাখা ছিল, তো সেটাই প্রথমে খেয়ে নেবো। তো আমি আর ছেলে তো মানে আইসে দেখো, তো প্রথমে এটা খেয়ে নেবো, তারপরে ঘুমাবো। তো আজকে কি গরমটাই না পড়েছে, এই কটা দিন না খুব গরম, কি বলবো। তো যাই হোক, বিছানাটা একটুখানি ঝাড়তে হবে, তো পড়িয়ে উঠেছিলাম না, তারপরে আর বিছানাটা ঝাড়া হয় না, প্রথমে বিছানাটা ঝেড়ে নেবো, তারপরে গিয়ে ঘুমাবো। এখন ঘড়িতে বাজে 2টো 5। তো যাই হোক, চলো তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি ঘুম থেকে ওঠা।
ঘুম থেকে ওঠার পর দেখো সুন্দর করে মাথাটা প্রথমে আঁচড়ে নেব। তো সারাটা দিন সত্যি বলতে ভালো করে আঁচড়ানো হয় না, ওই জাস্ট এমনি আঁচড়ে নিই। তো তারপরে দেখো এখন হচ্ছে সুন্দর করে চুলটা জোট ছাড়িয়ে আঁচড়ে নিয়ে একেবারে ছোটো করে খোঁপা করে তুলে রাখলাম। তো যাতে নিচের দিকে চুলটা না ঘাড়ের দিকে এসে গরম হয়, তার জন্যই তো গরম পড়েছে না, সেই জন্যই আর কি। তো চুলটা আঁচড়াতে আঁচড়াতে দেখি আমার আর কি এই ড্রেসিং টেবিলের কাঁচটা ভীষণভাবে আবার ধুলো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার ধারে যে জানলা, এত গাড়ি যায় না, তার জন্য ধুলো বালি এসেই না সারাক্ষণ নোংরা হয়ে যায় ড্রেসিং টেবিলটা বিশেষ করে। তো সেই জন্য খালি খালিই আর কি পরিষ্কার করে নিতে হয়। তো এখন দেখো প্রথমে একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কারটা করে নিচ্ছি। তারপরে দেখো এদিকে বাইরে কটা জামা কাপড় ছিল, তো সেটা প্রথমে ভাঁজিয়ে সুন্দর করে আলমারিতে তুলে দেবো। আর এদিকে কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে বলেই এত কিছু কাজ কিন্তু করে নিতে পারছি। ও যদি ঘুম থেকে উঠে পড়ে কোনোই কাজ করতে দেবে না, তো সেই জন্য না 5টা এখনও বাজেনি, তো সেই জন্য ভাবলাম ও ঘুমাক, এদিকে আমার কাজগুলো টুকটুক করে সেরে নিতে। তারপর যখন 5টা বেজে যাবে ওকে গিয়ে ঘুম থেকে তুলে দেবো। এমনিতেই কিন্তু 5টা পর্যন্ত প্রতিদিন ঘুমানো হয় না, 4:30 পর্যন্তই ঘুমাই আমি। তো কোনো দিন একটু লেট হয়ে যায়। তো যেমন আজকেই তাড়াতাড়ি উঠে পড়েছি, এখনও কিন্তু আমার ছেলে ওদিকে ঘুমাচ্ছে। তো দেখো এই শাড়িটা প্রথমে কালকেই কালী পুজো বাড়িতে পরে গিয়েছিলাম, তো সেটাই দেখো সুন্দর করে এখন ভাঁজ করে তুলে রাখছি। সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখার পরও কিন্তু বাইরেও সব জামা কাপড় থাকে, তো সেগুলোও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আজকে। ঘুম থেকে উঠে মাথাটা আঁচড়ে তো দেখলে প্রথমে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম। তো তারপরে বাইরে জামা কাপড়ের যে দড়িটা আছে দালানে, তো সেইগুলো পুরো গুছিয়ে কাটিয়ে এখন হচ্ছে বাজে 5টা 10, এখনও নিচে যাইনি। তো এখনই মাত্র নিচে যাব। আর বাইরে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কারণ হচ্ছে আকাশ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি মনে হচ্ছে হবে, কারণ এত অতিরিক্ত গুমোটা একটা গরম পড়েছে না, তার জন্যই মনে হচ্ছে। তো এই যে তোমরা হয়তো শুনতে পাবে ভিডিওতে। তো যাই হোক ছেলে এই যে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে প্রথমে হচ্ছে নিয়ে যাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কি আবার একটা নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।